আলহামদুলিল্লাহ, প্রথম রমজানের ইফতারের টেবিল সাজিয়ে নিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। প্রথমে জানাই সবাইকে রমাদান মোবারক। সবার রমজান কেমন কাটতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের তো আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো কাটতেছে। আর এই তো এটা হচ্ছে সেহরি খাওয়ার পরই সাহেব রেডি হচ্ছেন, কারণ হচ্ছে ওনাকে এখন অফিসের উদ্দেশ্যে বের হয়ে যেতে হবে। কারণ হচ্ছে রমজানের সময় অফিসের টাইম এগিয়ে দেওয়া হয়, আবার হচ্ছে তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। তো ওনাকে হচ্ছে সেহরি খাওয়ার পরই বের হয়ে যেতে হয়। যদিও অনেক অনেক বেশি কষ্ট হয় ওনার, তো কিছুই করার নাই, অফিস তো করতেই হবে। আর এই তো এখন হচ্ছে ওনাকে বিদায় দিয়ে তারপরে আমি একটু ঘুমিয়ে নিলাম। তারপরে হচ্ছে ঘুম থেকে উঠে তো অনেক অনেক বেশি কাজ থাকে, কোরআন তেলাওয়াত করা, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব একটা ভালো সময় কেটেছে। আর এখন হচ্ছে বিকালের সকল রান্নাবান্নার আয়োজন করতেছিলাম। সেহরির জন্য রান্না, তারপরে হচ্ছে ইফতারের সকল কিছু বানানো। সত্যি বলতে রোজার সময় আমার রান্না বান্না করা, ইফতার বানানো সব কিছু মিলিয়ে অনেক অনেক বেশি ভালো লাগে। এখন হচ্ছে আমি রান্না করার জন্য সব কিছু সাজিয়ে নিলাম। একটা মাছ রান্না করব, কলিজা ভুনা করব। তো সব কিছু সাজিয়ে গুছিয়ে রান্না করলে অনেক অনেক বেশি ভালো লাগে। তো সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি, এখন এক এক করে রান্নাটা শেষ করে নেব। আর হচ্ছে ইফতারের জন্য যা যা করব সব কিছু রেডি করে নিয়েছি, যদিও রান্না বান্নার পরে ইফতার বানানো হবে। তো এই তো প্রথমে হচ্ছে আমি কলিজাটা রান্না করে নিচ্ছি, তারপরে হচ্ছে এক এক করে সব রান্নাগুলো শেষ করে নিয়েছি। আর রান্না করতে আমার অনেক অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে রমজান মাসে রান্নাটা আরও বেশি ভালো লাগে। আর এদিক থেকে হচ্ছে মাছ রান্না করার জন্য আলু আর টমেটো সব কিছু কষিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে মাছটাও দিয়ে দিয়েছি। আর এই তো এভাবে হচ্ছে আমি রান্নাগুলো শেষ করে নিচ্ছি। রান্না শেষ করে এখন হচ্ছে আমি ইফতার বানাবো, যদিও আমি ইফতারের জন্য সব কিছু রেডি করে রেখেছি। যেহেতু আমি অনেক বেশি অসুস্থ, এই জন্য সাহেব বললো বাহিরে থেকে ইফতার নিয়ে আসবে, বাট এই জিনিসটা আমার ভালো লাগে না। বাসায় ইফতার বানাতে আমার অনেক অনেক বেশি ভালো লাগে। আর এই তো আমি অফ ক্যামেরায় হচ্ছে সব ইফতারগুলো বানিয়ে নিয়েছি। আর আমি অলওয়েজ ইফতারে পানি ভাত রাখার ট্রাই করি। সারাদিন রোজা রাখার পরে পানি ভাতটা দিয়ে ইফতার করলে অনেক অনেক বেশি তৃপ্তি পাওয়া যায়। আর এই তো পানি ভাতের সাথে আলু ভর্তা, বেগুন ভাজি, তারপর হচ্ছে ডিম ভাজি সব কিছু করে নিয়েছি, ছোলা, পেঁয়াজ, আলুর চপ সব কিছু বানিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো লেগেছিল প্রথম ইফতার। সবাই মিলে আমরা ইফতার খেয়ে নিলাম। সত্যি বলতে অনেক অনেক বেশি ভালো লেগেছিল আজকের প্রথম রোজা। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর কে কে আমার মতো পানি ভাত দিয়ে ইফতার করেন সেটাও কিন্তু কমেন্টে বলে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।